সংস্কারের প্রশ্নে বাংলাদেশের ফ্যাসিস্ট রাজনৈতিক দলগুলোকে আমি বিশ্বাস করি না। গত 53 বছর ধরে রাজনৈতিক দলগুলা তারা বাংলাদেশে কোনো সংস্কার আনেনি। তারা তো আমাদেরকে মানুষই মনে করে না। ব্রিটিশরা যেভাবে আমাদেরকে তাদের গোলাম মনে করত, গত 53 বছর ধরে বাংলাদেশের রাজনীতিবিদরা আমাদেরকে তাদের কেনা দাস মনে করে। যদি দাস মনে না করত তাহলে তারা সংসদকে কার্যকর করত, তারা বিচার বিভাগকে কার্যকর করত, তারা নির্বাহী বিভাগকে কার্যকর করত, তারা স্থানীয় সরকারকে কার্যকর করত। জনগণকে তারা মানুষ মনে করে না। বাংলাদেশের পলিটিক্যাল দলের লিডারদের ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে, বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার করে, বাংলাদেশকে জাস্ট তারা ইনকামের একটা উৎস হিসেবে ব্যবহার করতেছে গত 53 বছর ধরে। ভুল করেছিলেন বঙ্গবন্ধু, 13 বছর জেল কেটে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছেন। আসলে বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে চিনতে পারেননি। তিনি চিনতে পারেননি নিজ দলকেই। তিনি আওয়ামী লীগকে শেষ পর্যন্ত ছিলেন এবং আওয়ামী লীগকে তিনি নিষিদ্ধ করেছিলেন। তিনি বলেছিলেন আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট এলিট খারাপ পার্টি, এই পার্টি দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি বহুদলীয় ডেমোক্রেসিতে চলে গিয়েছিলেন, যেটাকে বলে শোষিতের গণতন্ত্র। তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমাদেরকে তারা দাস মনে করে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তারা আমাদের দাস মনে করে। আমার জীবদ্দশায় আমি 3 দলের রুল দেখেছি। জাতীয় পার্টি হাই স্কুল থাকতে, বিএনপি আমি কলেজে, এবং আওয়ামী লীগ আমি তখন বাংলাদেশ ছাড়ি দিছি ইউনিভার্সিটি শেষ করে। এই 3 দলের শাসন আমি দেখেছি। এই 3 দলের মন্ত্রী এমপিরা হলো সেই সব জমিদারদের উত্তরসূরি যারা আমাদেরকে গোলাম মনে করত। এই মন্ত্রী এমপিরাও তারা মনে করে, যদিও অনেক মন্ত্রী এমপির বাপদাদারা জমিদার ছিলেন না, কিন্তু তারা মনে করে এই তাদের সেই জমিদারদের উত্তরসূরি যে এই বর্তমান যুগের এই 53 বছরের মন্ত্রী এমপিরা মনে করেছিল বলেই তারা আমাদেরকে সুশাসন দেয়নি। তারা সাংবিধানিক সংস্কার আনেনি, বিচার বিভাগকে স্বাধীন করেনি, বিচার বিভাগের সচিবালয় নেই, বিচার বিভাগের স্বাধীন বিচারক নিয়োগ কমিশন নেই। তারা 53 বছর ধরে আমাদেরকে এই কলোনিয়াল 1861 না 62 সালে বেঙ্গল রেগুলেশন অফ পুলিশ ল দিয়ে যে আইন প্রণয়ন করা হয়েছিল জমিদারদের স্বার্থ রক্ষার জন্য পুলিশ কাজ করবে, সেই আইন দিয়ে তারা আমাদেরকে 53 বছর ধরে রুল করেছে। আর এই কলোনিয়াল লর উপর ভিত্তি করে পুলিশ জনগণকে গত 53 বছর ধরে মামলা, খুন, গুম, পুলিশ কোনটার সঙ্গে জড়িত ছিল না। ওই একটি আইন, যেটা 1861 না 62 সালের কলোনিয়াল পুলিশ ল, সেই আইনটি এখন পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত বদল করেনি। 53 বছর ধরে তারা আমাদের মানুষ মনে করেনি। তারা আমাদের মানুষ মনে করেনি বলেই আমাদের জেলা উপজেলা হাসপাতালের অবস্থা গরু গরের চেয়েও খারাপ। জেলা উপজেলা হাসপাতালে কোনো সার্ভিস নেই। মন্ত্রীদের এমপিদের অসুখ হলে তারা তাদের বাপের টাকা, জনগণের ট্যাক্সের পয়সা, তারা মনে করে তাদের বাপের টাকা, এই পয়সা খরচ করে তারা সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করাতো। আর আমাদের জেলা উপজেলা হাসপাতালের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ বিনা চিকিৎসায় মরতেছে। উপজেলা হাসপাতাল গরু গরের চেয়েও খারাপ। উপজেলা হাসপাতালে দুর্গন্ধ, উপজেলা হাসপাতালে ডাক্তার নাই। এমনকি কয়েক বছর আগে চুনারঘাট উপজেলা হাসপাতালে একটা গ্যাস সিলিন্ডারের অভাবে, অক্সিজেনের অভাবে এক বাচ্চা মারা গিয়েছিল। একটা উপজেলা হাসপাতালের কি কি দরকার সেটা আমাদের পলিটিশিয়ানরা বুঝতে পারেনি। এদের মতো দেশদ্রোহী এই বাংলাদেশে, এরা পাকিস্তানি হানাদার চেয়ে জঘন্য। এই দেশীয় হানাদাররা 53 বছর ধরে জনগণের মানবিক মর্যাদা, মানবাধিকার, কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছিল। এদের কঠোর শাস্তি হওয়া দরকার। এই যে আমাদের নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেছেন, এই ধরনের একটা বিপ্লব হওয়ার পর বিচার এদেরকে গাছে বেঁধে প্রকাশ্যে গুলি করে মারা উচিত। তিনি বলেছেন, হ্যাঁ,
এই কলোনিয়াল সিস্টেমে বিচার, হাইকোর্ট, জজ কোর্ট, আপিল বিভাগ দিয়ে দুর্নীতিবাজ, মানুষের মানবাধিকার হরণকারী এইসব পলিটিশিয়ানদের বিচার করলে হবে না। গত 53 বছর ধরে যেসব পলিটিশিয়ান বাংলাদেশকে লুট করেছে, সব পার্টির সব দুর্নীতিবাজ পলিটিশিয়ানের আমরা বিচার দাবি করতেছি। নট অনলি আওয়ামী লীগ, প্রত্যেক দলের কোনো দুর্নীতিবাজ যাতে নির্বাচনে দাঁড়াতে না পারে। তাহলে আমাদের জেলা উপজেলা হাসপাতালের অবস্থা খারাপ। এখানে কিডনি ইউনিট নেই, স্ট্রোক ইউনিট নেই, হার্ট ইউনিট নেই, স্পেশাল বেবি কেয়ার ইউনিট নেই, গ্যাস সিলিন্ডার নেই, আইসিইউ নেই, কিছুই নেই। আমাদের পলিটিশিয়ানরা কোন অংশে কলোনিয়াল এই যে উপনিবেশবাদীরা আমাদেরকে শাসন করেছিল, শোষণ করেছিল 200 বছরে, এই যে ব্রিটিশ উপনিবেশ, তাদের চেয়ে কোন অংশে তারা কম? সেই সব দেশ হানাদার আর এই দেশীয় হানাদারদের মধ্যে তফাৎটা কি? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তত্ত্বাবধায়ক সরকারকে সংস্কার প্রশ্নে এইসব পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপোষ করলে হবে না। সংস্কার প্রশ্নে কোনো আপোষ নাই। আপোষ করতে হবে, সংস্কার করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকারকে, এই ডক্টর ইউনূসকে। কিন্তু এই ডক্টর ইউনূসের দুর্বলতার কারণে আমাদের বিপ্লব হাতছাড়া হবে। ডক্টর ইউনূসকে এই বিপ্লবের মাধ্যমে জনগণ ম্যান্ডেট দিয়েছে সংস্কার কমপ্লিট করে, সাংবিধানিক সংস্কার এবং আইনি সংস্কার কমপ্লিট করে তিনি নির্বাচনে যাবেন। যদি 5 বছর যাবে। তার আগে ডক্টর ইউনূসকে এই যে 2 জন অযোগ্য হেলথ অ্যাডভাইজার আর স্বরাষ্ট্র অ্যাডভাইজার, এই 2 জনকে সাক করতে হবে। উদ্যমী ইয়াং 2 জন ব্যক্তিকে হেলথ অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দিতে হবে এবং তারা বাংলাদেশের মাঠে ঘাটে চষে বেড়াবেন এবং দেশের মানুষের মানবাধিকারের উন্নতি ঘটাবেন। তাইলে সংস্কারের প্রশ্নে আমরা এই ফেসিস্ট দলগুলোকে বিশ্বাস করি না। সংস্কার, সাংবিধানিক সংস্কার, আইনি সংস্কার করতেই হবে এবং কোনো কলোনিয়াল লর উপর ভিত্তি করে আর বাংলাদেশ চলবে না। জয় বাংলা।